সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট থেকে উধাও কয়েক লক্ষ টাকা। বালুরঘাট পৌরসভার ঘটনা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও অর্থের পরিমাণ 14,40,068 টাকা। বিষয়টি নজরে আসা মাত্রই বালুরঘাট থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে পৌরসভার তরফে। ভারতীয় ন্যায় সংহিতা 316(2)318(4) প্রতারণা ও বিশ্বাসভঙ্গ ধারায় এফআইআর করে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখায় পৌরসভার যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে 12 ও 13 নভেম্বর 2 দিনে মোট 3টি আলাদা আলাদা চেকে 14,40,068 টাকা কেউ তুলে নিয়েছে। টাকা 9-6 হয়েছে বিষয়টা নয়, টাকাটা 9-6-এর ব্যাপারটা অন্য ধরনের বোঝায়। আপনি যে প্রশ্নটা করছেন সেটা নয়, অ্যাকচুয়ালি এটা একটা হয়তো হ্যাকিং বা ব্যাংক জালিয়াতির ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে বিষয়গুলো কোনো চক্র একটা কাজ করছে হয়তো বা। আমাদের কাছে যখনই ইনফরমেশন এসছে গতকাল রাতে, সঙ্গে সঙ্গে আমরা স্টেটমেন্ট নিয়েছিলাম। আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া বালুরঘাট ব্রাঞ্চে আমাদের একটা অ্যাকাউন্ট রয়েছে বালুরঘাট মিউনিসিপ্যালিটির, সেখান থেকে আমরা দেখতে পাই যে 53,771, 53,772, 53,773 এই 3টি চেক এর মাধ্যমে 4,82,000, 4,88,000 সামথিং, 4,68,000 সামথিং এই করে টোটাল 14,40,000 টাকা একটা উইথড্রল হয়েছে। কিন্তু আপনারা দেখুন সেই চেকগুলো 3টা চেকই আমাদের ক্যাশ ইন হ্যান্ড, আমাদের কিন্তু মিউনিসিপ্যালিটির মধ্যেই রয়েছে। এই চেকগুলোকে আমরা কোনো কিছু ইস্যু করিনি, কিন্তু এই অ্যাকাউন্ট থেকে এই চেকগুলোকে উইথড্রল করা হয়েছে। এটা যখনই আমাদের নলেজে আসে আমরা ব্যাংক থেকে স্টেটমেন্ট নেই এবং সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজারকে আমরা উইদিন 1 ডে কালকেই আমরা চিঠি করে দিয়েছি, যেহেতু আমরা চেক ইস্যু করিনি এই টাকাটা আমাদের মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্টে ক্রেডিট করার জন্য 1 ডে মানে একদিনের মধ্যে, আজকের মধ্যে তাদেরকে টাইম দেওয়া হয়েছে। যদি সেটা না করেন তাদের এগেইনস্টে লিগাল অ্যাকশন নেওয়া হবে। এবং পাশাপাশি আমরা বালুরঘাট থানাতে অলরেডি একটা এফআইআর লঞ্চ করেছি, এফআইআর করা হয়েছে এবং পাশাপাশি সুপারিনটেনডেন্ট পুলিশকে, এসপি সাহেবকে ব্যাপারটা কপি দেওয়া হয়েছে, ডিএম সাহেবকে দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে আমি ওভার টেলিফোনেও ম্যাটারটা সঙ্গে সঙ্গেই কালকে জানিয়েছি এবং পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএমএ ডিপার্টমেন্টও আমরা সেটাকে জানিয়েছি। কি মনে করছে এর সঙ্গে কাজ হয়েছে? দেখুন, এটা তো পুলিশ তদন্ত করে বের করবে, কারণ আমরা মিউনিসিপ্যালিটিগতভাবে এই টাকা কোনো এক্সপেন্স করিনি। অ্যাকাউন্টেন্ট সাহেবকে আমি যখন বলেছি বিষয়টা, অ্যাকাউন্টেন্ট সাহেব বলেছেন এই চেক ওনার কাছেই আছে এবং সেই চেক আমাদের হাতেই রয়েছে। এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসারকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি কথা বলেছি, কনসার্ন এমসিআইসিরাও ছিলেন তখন আলোচনার বিষয়গুলোকে নিয়ে যখন আলোচনা করি, এবং সেই সময় যেটা নজরে আসে যে কোনো না কোনো একটা চক্র হয়তো কাজ করছে, সেটা পুলিশ প্রশাসনের দায়িত্ব, পুলিশ প্রশাসন সেটাকে ইনভেস্টিগেশন করে বের করবে। আমাদের বক্তব্য হচ্ছে আমরা বালুরঘাট মিউনিসিপ্যালিটিগতভাবে কোনো চেক ইস্যু করিনি, তো স্বাভাবিকভাবেই ব্যাংক ম্যানেজারকে আমরা চিঠি করেছি যে 14,40,068 টাকা যে টাকাটা অলরেডি আমাদের অ্যাকাউন্ট থেকে উইথড্রল হয়েছে, সেই টাকাটা আমরা তাদেরকে বলেছি উইদিন 1 ডে একদিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ফেরত দেওয়ার জন্য। সেটা পুলিশ প্রশাসনের বিষয়, সেটা পুলিশ প্রশাসনকে। দেখুন, এটা পুলিশ প্রশাসনের বিষয়, পুলিশ প্রশাসন তদন্ত করে বের করবে। এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, এটা পুলিশ প্রশাসন দেখবেন বিষয়টা। নিশ্চয়ই কোনো চক্র কাজ করছে, সেটা পুলিশ প্রশাসন অবশ্যই দেখবেন, কারণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক আমাদের এসপি সাহেব রয়েছেন, এসপি সাহেবকে অলরেডি বিষয়টা জানিয়েছি এবং ডিএম সাহেবকে জানিয়েছি এবং প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএমএকে আমি অলরেডি জানিয়ে দিয়েছি এবং আমাদের যা যা অফিসিয়াল কাজ ছিল সেগুলো আমরা গতকালকেই করে দিয়েছি। অ্যাকাউন্ট ট্রানজ্যাকশান লাস্ট আমাদের হয়েছিল 28/10/2024 আমরা 49,500 টাকা আমরা এটা এনইএফটি একটা করেছিলাম সেই অ্যাকাউন্ট থেকে। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।